হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকের এই ভিডিওতে কথা বলবো প্রিন্সকে কেন্দ্র করে মেগাস্টার শাকিব খানের ছবি। এই ছবিটাকে কেন্দ্র করে যে কথাটা বলবো সেটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা কথা। মেগাস্টার শাকিব খানের সিনেমা আজ পর্যন্ত কোনোদিন আমি দেখতে পেলাম না স্টার সিনেপ্লেক্স, বাংলাদেশের এত বড় একটা সিনেমা হল বা সিনেমা ব্রাঞ্চ তোমরা বলতে পারো, যাদের আন্ডারে 6টা শাখা রয়েছে। এবং স্টার সিনেপ্লেক্সের আমি বেশ কিছু ফটো ভিডিও তো সবসময়তেই দেখেছি যখন ঈদের সিনেমাগুলো রিলিজ হয়। স্টার সিনেপ্লেক্স একটা দারুণ, মানে এখানে যদি ইন্ডিয়াতে পিভিআর আইনক্স হয়, বাংলাদেশ হচ্ছে স্টার সিনেপ্লেক্স, একটা রাজকীয় জায়গা, একটা সুন্দর জায়গা। এবার সেখানে মেগাস্টার শাকিব খানের প্রিন্স শো পাচ্ছে না। এবার স্টার সিনেপ্লেক্স থেকে একটা পোস্ট করা হয়েছে, সেটা নিয়ে আমি কথা বলছি। তার আগে দেখো এই দায়টা কে নেবে। স্টার সিনেপ্লেক্সে মেগাস্টার শাকিব খানের ছবি শো পাচ্ছে না। আজকে হিমেল আশরাফও পর্যন্ত একটা পোস্ট করেছে দেখলাম, যিনি প্রিয়তমা রাজকুমারের ডিরেক্টর। আজকে প্রত্যেকের খারাপ লাগছে যে দেশের এত বড় একটা মেগাস্টার, তার ছবি স্টার সিনেপ্লেক্সে শো নাই। এই যে বারবার ডিসিপি ফাইল নিয়ে সমস্যা হচ্ছে, টেকনিক্যাল ত্রুটি রয়েছে, সার্ভারজনিত সমস্যা রয়েছে, আমি বুঝতে পারছি না প্রিন্স টিমের সাথেই কেন এটা হলো। মানে বাদবাকি যে ছবিগুলো রিলিজ করেছে, বনলতা এক্সপ্রেস, দম, প্রেসার কুকার, রাক্ষস, এই 4টে ছবির সাথে তো হলো না, প্রিন্সের সাথেই কেন হলো? তাহলে এটা কি স্টার সিনেপ্লেক্সের সিন্ডিকেট, নাকি এটা প্রোডাকশন হাউসের গাফিলতি? দেখো, স্টার সিনেপ্লেক্সের সিন্ডিকেট ডাইরেক্ট এই কথাটা আমি এগ্রি করব না। ডেফিনেটলি স্টার সিনেপ্লেক্সেরও গাফিলতি রয়েছে, এটা ফ্যাক্ট, কিন্তু সব থেকে বেশি গাফিলতি হচ্ছে প্রোডাকশন হাউসের। এই প্রোডাকশন হাউস, এটা ক্রিয়েটিভ ল্যান্ড, প্রথম থেকে যে কাজগুলো করছে খুব আনপ্রফেশনালিজমের সাথে করছে। মানে কোনো কাজ সুস্থভাবে তারা করতে পারছে না। এটা শাকিব খান আছে বলেই তারা এই ভ্যালুটা, মানে তারা ভাবছে গাফিলতিটা দেখাচ্ছে। এই যে ডিসিপি ফাইল নিয়ে সমস্যা হলো, এটা নামটা কার খারাপ হচ্ছে? মেগাস্টার শাকিব খানের। আজকে মাল্টিপ্লেক্সের যখন কালেকশন আসছে, আমি কালেকশনটা জানাচ্ছি, আমাকে একজন বলছে স্টার সিনেপ্লেক্সে শো পাইনি। সেটা তো আমার জানার কথা না যে স্টার সিনেপ্লেক্সে পেয়েছে কি পাইনি। আমি ফেসবুকে যা পোস্ট দেখছি সেই বেসিসে কথা বলছি। আর স্টার সিনেপ্লেক্সের শো পাইনি এটা ধরবই বা কেন? কারণ এত বড় করে একটা প্রেস মিট টাইপের করলো আবু হায়াত মাহমুদ, শিরিন সুলতানা, প্রত্যেকে দিয়ে বলল যে তারা স্টার সিনেপ্লেক্সের শো পেয়ে গিয়েছে, আগামীকাল থেকে সগৌরবে চলবে। মানে একদিন মাত্র শো ছিল না, মানে ঈদের প্রথম দিন স্টার সিনেপ্লেক্সের শো পায়নি, ঈদের দ্বিতীয় দিন তারা প্রেস মিট করে বলছে 3 নম্বর দিন থেকে শো চলবে। এটা তারাই বা জানালো কেন? এবার স্টার সিনেপ্লেক্সের পক্ষ থেকে আমি একটা পোস্ট দেখলাম কিছুক্ষণ আগে। এই পোস্টটাতে আমি যেটা দেখলাম, স্টার সিনেপ্লেক্স প্রিন্স নিয়ে একটা পোস্ট করেছে, কিন্তু প্রিন্স এখন চলছে বড় পর্দায়, অ্যাকশন, ড্রামা আর এন্টারটেনমেন্টে ভরপুর এক অভিজ্ঞতা। আপনার টিকিট বুক করতে এখনই দুটো ওয়েবসাইট দেওয়া হয়েছে, অথবা চলে আসুন নিকটস্থ ব্রাঞ্চের টিকিট কাউন্টারে, আজই দেখে ফেলুন প্রিন্স। অর্থাৎ স্টার সিনেপ্লেক্সে প্রিন্স চলছে, মানে প্রিন্স আজ থেকে চলবে। এবং প্রতিটা ডিরেক্টর, প্রডিউসার এটা নিয়ে সরব যে স্টার সিনেপ্লেক্সের শো নেই কেন। এবার স্টার সিনেপ্লেক্স যে আজকে শোটা অ্যাড করলো, খুব ভালো কথা যে আজকে থেকে স্টার সিনেপ্লেক্সের শো অ্যাড হচ্ছে। আজকে থেকে স্টার সিনেপ্লেক্সের শো এসেছে, এখনো বাংলাদেশে ছুটি রয়েছে ঈদের। এই অবস্থায় যতটা ঈদের মানে দেখা যাক কিরকম কি কালেকশন করে প্রিন্স। তবে স্টার সিনেপ্লেক্সে এতদিন ধরে যে শো পাচ্ছিল না, 3 দিন ধরে, এটা সত্যিই খুব খারাপ ঘটলো একটা ইন্ডাস্ট্রির জন্য, বাংলাদেশ চলচ্চিত্রের জন্য। এবার আমি একটা কথাই বলবো, যারা এতদিন ধরে লাফাচ্ছিলে, মানে এই কদিন ধরে, যে প্রিন্স নাই প্রিন্স নাই, প্রিন্স দেখতে পাচ্ছি না, তোমরা প্রিন্সটা দেখো। স্টার সিনেপ্লেক্স যখন পোস্ট করেছে, এত ঝামেলা ঝঞ্ঝাট এত কিছুর পর যখন প্রিন্স রিলিজ করেছে, অবশ্যই কিন্তু তোমাদের প্রিন্স দেখা উচিত। এটা আমি অন্ততপক্ষে মনে করি। যারা সাকিবিয়ানরা রয়েছে তারা তো দেখবে, যারা নিউট্রাল অডিয়েন্স আছে আমি প্রত্যেককে বলবো আপনারা প্রিন্স দেখুন। প্রিন্সটা কিন্তু দেখা দরকার। স্টার সিনেপ্লেক্সেই প্রিন্সের যেহেতু শো পেয়ে গিয়েছে, আজকের যে কালেকশনটা সেটা আগামীকালকে আসবে। এবার কালকে আমি ব্যাপারটাকে নিয়ে কথা বলবো যে কীরকম কি কালেকশনটা হচ্ছে প্রিন্সের। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।